হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে নিয়ে আসলাম সুমির রান্নাঘরে। তো আজকে আমি এখানে বেঙ্গলি স্টাইল কড়াই মটন বানাচ্ছি। এর জন্য আমি অল্প আলু, কিছু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন সবগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আর এদিকে আমি 1 কিলোর মতো মটন নিয়েছি। এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনগুলা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি আবার সম্বাসের জন্য। এবার 2টা তেজপাতা দিলাম, 4টে এলাচ দিলাম থেতো করে, অল্প গোলমরিচ দিলাম, আর দিলাম অল্প দালচিনির টুকরা, অল্প আস্ত জিরেও দিলাম, আর এখানে কয়েক কোয়া রসুন দিলাম। এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব, তারপর মটনগুলো দেব। এভাবে মাংসটা ভাজলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হয়ে গেছে মোটামুটি ফ্রাই। এবার মটনটা দিয়ে দিচ্ছি। অল্প হলদি পাউডার আর অল্প শুকনো লঙ্কা পাউডার দিয়ে আমি মাংসটা অল্প ফ্রাই করে নেব। দেখে দিচ্ছি এবার 2-3 মিনিটের জন্য। দারচিনি কম হয়েছিল, এই জন্য আরও 2-3 টুকরো দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে। আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিছু মশলা অ্যাড করছি। আগে অল্প শুকনো লঙ্কা পাউডার দিয়েছিলাম, আরও অল্প দিলাম, মটন তো তাই। আর দিলাম 1 চামচের মতো ধনে পাউডার, আধা চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আধা চামচের মতো হবে। আর এখানে দিচ্ছি মিট মশলা আধা চামচ দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মাংসটা অ্যাকচুয়ালি কষানোর মধ্যেই টেস্টটা আসে, এটা তো সবাই জানো। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। নুনটা অবশ্য স্বাদ মতো, আগে দিইনি কারণ পেঁয়াজেও জল থাকে, আবার পিসা মশলাটাতেও অল্প জল থাকে, এই জন্য আমি নুনটা পরে দিয়েছি। আর দিচ্ছি এখন অল্প কসুরি মেথি। ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার এখানে আমি যে মিক্সিতে মশলাটা পিষেছিলাম ওই মিক্সিটা দিয়ে অল্প জল দিলাম।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মাংসর মেন টেস্ট আসলে তো কষানোতে, সবাই তো জানো। ভালো করে মিশিয়ে আবারও ডেকে দিয়েছি 2-3 মিনিটের জন্য। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, সবগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। আবারও মিশিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে। এবার আমি এখানে 3 চামচের মতো দই অ্যাড করছি। গ্যাসটা অবশ্য আমি কম করে রেখেছি এখন, না হলে দইটা ফেটে যাবে। এবার ভালো করে মিশিয়ে দিই, তারপর গ্যাসটা বাড়িয়ে দেব। ডেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, আর গ্যাসটাও বাড়িয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, কষানো মোটামুটি হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি মাংসটা কুকারে দেব, কারণ ছেলেরা না যত সফট হয় তত বেশি ভালোবাসে। এদিকে আমি জলটা গরম করে রেখেছিলাম ঝুল দেওয়ার জন্য, ঝুলটাও দিয়ে দিলাম, আর কুকারে দিয়ে দিলাম মাংসটা। এবার 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। হয়ে গেছে 6টার মতো সিটি। এবার আমি মাংসটাকে আবার কড়াইতে ঢেলে নেব। নিয়ে নিলাম কড়াইতে, আর এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে বেশি না 5-6 মিনিটের মতো রান্না করে নেব, কারণ আলুও ভাজা, বয়েলও হয়ে গেছে আলুগুলো। দেখো মোটামুটি হয়ে গেছে 5-6 মিনিটের মতো। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখবে আমার রান্নার প্রসেসটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে সাথে থাকবে। এবার এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। এই যে রেডি হয়ে গেল আমার বেঙ্গলি স্টাইল কড়াই মটন, সাথে রুটি। আবারও থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।